দেখুন বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ব্রেকফাস্টের জন্য এগ স্ক্রাম্বল কাপ। দেখুন দেখতে কত কালারফুল হয়েছে, খেতেও দারুণ হয়েছে। বাচ্চাদের তো খুবই পছন্দ। বাচ্চাদেরকে এইভাবে আপনারা টিফিনেও দিতে পারেন, স্কুলে টিফিন দিতে পারেন ব্রেকফাস্টে। দেখুন বানাতেও কিন্তু বেশিক্ষণ লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। চলুন বানাই। স্ক্রাম্বল এগ কাপের জন্য যেগুলো লাগবে সেটা হলো ডিম। আমি 4টে ডিম নিয়েছি, 4টে পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলো মার্কেট থেকে কেনা, আপনারা যদি চান ঘরেও বানাতে পারেন। আমি কিনে এনেছি। তার জন্য প্রথমে আমি একটা সস বানাবো, একটা হোয়াইট সস বানাবো। তার জন্য আমি ফ্রাই প্যান বসিয়েছি। হোয়াইট সসের জন্য আমি 1.5 চামচ দেবো মাখন, 1.5 চামচ মাখন। এর মধ্যেই আমি দেবো সাদা ময়দা, একদম প্লেন ময়দা। 1.5 চামচ মাখন, 1.5 চামচ ময়দা। তার জন্য নিয়েছি আমি 1 কাপ দুধ। দুধটাকে আমি অল্প অল্প করে দেবো, একেবারে দেবেন না, তাহলে প্রথম থেকে দিলে ডালা মতো হয়ে যাবে। অল্প অল্প করে দেবো। অল্প করে নুন, নুনটা একটু পরেই অ্যাড করবেন। দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একসাথে মিশিয়ে নেব। দেখুন এই টেক্সচারটা কেমন হয়েছে, দেখুন এরকম হবে। ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। হয়ে গেল আমার হোয়াইট সস। লাইট দিয়ে দেন। আমি একটা ফ্রাই প্যান, এগ স্ক্র্যাম্বল বানাবার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এতে আমি দেবো একটুখানি ঘষে নেওয়া আদা, অল্প করে একটু ওরকমই ক্র্যাশ করে নেওয়া রসুন। আর এতেই দেবো অল্প করে পেঁয়াজ, ছোট্ট একটা কাঁচা পেঁয়াজ। এবার এগুলোকে ভেজে নেবো। হালকা হালকা এরকম সোনালি রঙের হয়ে গেছে, গোল্ডেন কালারের হয়ে গেছে। এবার এতে আমি দেবো একটুখানি লঙ্কা, অল্প করে লঙ্কার গুঁড়ো। আর 2 থেকে 3 চামচের মতো জল দেবো। 2 থেকে 3 চামচ, খুব বেশি না। দিয়ে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো। দেখুন 2 থেকে 3 চামচ যে জল দিয়েছি ওটা শুকিয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে এক এক করে ভেঙে দিয়ে দেবো। আমি 4খানা ডিম দিলাম। এতে দেবো ওপর থেকে দেবো অল্প করে নুন। আমি একসঙ্গে মিশিয়ে নেবো, এগুলোকে ভেজে নেবো। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্রেকফাস্টের রেসিপি, এটা ব্রেকফাস্টের জন্যই আমি বানাচ্ছি। আপনারা এটা বাচ্চাদেরকে স্কুলেও টিফিন দিতে পারেন। ডিমটা কিরকম হয়ে গেলে ওপর থেকে আমি অল্প করে ধনেপাতা দিয়ে দেবো, একটু ধনেপাতা ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা কেমন ঝরঝরের মতো হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হোক, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই যে পাউরুটিগুলোকে নিয়েছি, পাউরুটির মাথাগুলোকে আমি একটু করে কেটে দেবো, অল্প করে। এই পাউরুটির মাথাগুলোকে আমি কেটে দিলাম, কেটে ভেতর থেকে একটু অল্প অল্প করে তুলে দেবো, একটু গর্ত মতো করে দেবো। তাতে কি ডিমের স্ক্রাম্বলটা বসাতে ভালো সুবিধা হবে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো। দেখুন এরকমভাবে ও মাথাটা কেটে হ্যাঁ এই যে নিলাম। এগুলোর ওপরের থেকে আমি অল্প করে মাখন লাগিয়ে নেবো, একটু বাটার লাগিয়ে নিলাম এমনি করে। আশেপাশে চারদিকে অল্প অল্প করে এভাবে আমি বাটার লাগিয়ে দেবো। দেখুন সবগুলো তো বাটার লাগিয়ে নিয়েছি, পুরো গায়ে টায়ে সব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যে আমি হোয়াইট সসটা বানিয়েছি, এই সসটাকে আমি লাগাবো ভালো করে। এই যে এগ স্ক্রাম্বলটা বানিয়েছি, এবার এগুলো প্রত্যেকটার মধ্যে ভরে দেবো। এবার প্রত্যেকটার মধ্যে খুব ইজি রেসিপি, বাচ্চারা এটা খেতে পছন্দ করে খুব। দেখুন বন্ধুরা, আমি এগ স্ক্রাম্বলটা ভালো করে ভর্তি করে দিয়েছি এতে। এবার ওপর থেকে আমি নিয়েছি মেয়োনিজ, মজারেলা চিজ। এবার ওপর থেকে আমি মজারেলা চিজ অল্প অল্প করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার মজারেলা চিজ দিয়ে ভরে দিই। এবার এগুলোকে আমি বেক করবো।
5 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে ওভেনে দেবো। 180 ডিগ্রিতে 5 মিনিটের জন্য এটা আমি দেবো, শুধু চিজটা মেল্ট হবে ব্যাস। উপরে একটা করে আমি এরকম ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে একদিন আপনারা বানান, বাচ্চাদের খাওয়ান। এগ স্ক্র্যাম্বল কাপ, খুব ইজি রেসিপি, বাচ্চাদের টিফিনেও দেবেন। এইভাবে একদিন ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য বানিয়ে দিন। খুব গরম ধরে যাচ্ছে না, বাইরেটা খুব ক্রাঞ্চি হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে একদিন আপনারা বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন।